দর্শক, লন্ডনের পার্কল্যান্ড হোটেল ডোরচেস্টারে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক হচ্ছে। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্তরাজ্যে বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি পারভেজ মল্লিক। পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বহুল প্রতীক্ষিত বৈঠক, এই বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এই বিষয়ে কি নিশ্চিতভাবে কোনো কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। এই বৈঠকটি আসলে মূলত হচ্ছে যে কি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দুইজনের একান্ত বৈঠক হবে। তো ওনারা যদি মনে করেন যে ওনাদের সাথে কেউ থাকবেন, তবে ওনাদের নিজস্ব এখতিয়ার ওনারা কাকে রাখবেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সহযোগিতা করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ওনার বরে ওনার সাথে আছেন। অসংখ্য ধন্যবাদ মল্লিক ভাই। আমরা কথা বলছিলাম যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক ভাইয়ের সাথে। আমরা এখন কথা বলবো আমরা যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেলের দুই পাশেই প্রচুর নেতাকর্মীদের অবস্থান। বৈঠকের ফল কি হয় এই অপেক্ষায় রয়েছেন তারা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে যুক্তরাজ্য বিএনপি এবং সহযোগী সংগঠন যারা রয়েছেন এরা বৈঠক 11টা পর্যন্ত চলবে। সেই বৈঠক চলাকালীন অবস্থায় তারা এখানে অবস্থান করবেন এবং অভিনন্দন জানাবেন। আমরা কথা বলবো যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আল্লাহ তৈবুলের সাথে। আচ্ছা, আপনাদের এই বৈঠকে থেকে আপনারা কি প্রত্যাশা করেন? আমরা এখানে আইসি আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবের এখানে আসতেন ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য। তাই ওনারকে সাপোর্ট দিতে আমরা এখানে আসছি। আমরা আশাবাদী আজকে একটা আলাপ আলোচনা হবে। আলাপের মাধ্যমে আমাদের নির্বাচনটা আমরা চাচ্ছি এই ডিসেম্বরের ভিতরে হওয়ার জন্য। ওনারা চাচ্ছেন পরে তো এক বাদলি বৃষ্টি হয়ে যাবে। এর জন্য আমরা দাবি হলো, আমাদের নেতার দাবি ডিসেম্বরের ভিতরে যাতে সম্মেলনটা হয়। ধন্যবাদ সবাইকে। আমরা কথা বলবো যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে অবশ্যই আমাদের দেশ থেকে আগত কেন্দ্রীয় কমিটির আমির খসরু ভাই রয়েছেন এবং আমাদের যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি রয়েছেন এবং হুমায়ুন কবির। এই তিনজনই আমার জানা মতো আছেন। অবশ্যই সাথে আরো দুই একজন থাকতে পারেন, আমি যা দেখেছি। অবশ্যই আজকে একটা ভালো আমরা একটা রেজাল্ট আশা করছি বাংলাদেশের ভবিষ্যতের জন্য। একটা ভালো জিনিস হবে এই প্রত্যাশা নিয়ে আমরা সবাই এখানে সমবেত হয়েছি যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের। আমরা কিছু অবশ্যই লেটে হলেও আজকের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো এই আশা ব্যক্ত করতে পারি। শাস্তা চৌধুরী কুদ্দুসের সাথে আমরা এখন কথা বলবো যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে We're here today to show support to our leader for this very important meeting that's taking place today with Dr. Yunus. It's to reshape the future of Bangladesh, and I believe the outcome of this meeting will reshape our future generation, the 180 million people of Bangladesh. So we're all hoping it will go good and we'll have a fruitful outcome. Thank you.
কয়টার সময় এখানে আসছিলেন এবং কয়টার সময় এখানে আসছিলেন কতক্ষণ থাকবেন? আমরা আজকে 7টা থেকে আমাদের প্রথম আমরা আসি এখানে। 7টা থেকে আমরা আমাদের নেতার জন্য অপেক্ষা করি। আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ আজকে তাকিয়ে আছে আজকের যে বৈঠক এখানে হচ্ছে। বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে দীর্ঘদিনের প্রত্যাশা, জাতির প্রত্যাশা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমার মনে হয় আজকের যে ডায়ালগ হচ্ছে, আজকের যে বৈঠক হচ্ছে, এখান থেকে দেশের রাজনৈতিক টার্নিং পয়েন্ট হবে। অচিরেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং ডিসেম্বরের মধ্যেই হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং আমরা মনে করি বাংলাদেশের অন্যান্য যে সমস্যা আছে সেই সমস্যারও আজকের সমাধান হবে আজকের এই বৈঠকের মাধ্যমে। আমরা যতক্ষণ না আমাদের নেতা এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে উপস্থিত থাকবো এবং আমরা আমাদের নেতাকে স্বাগতম জানাচ্ছি এবং ওনাকে আমরা সবসময় এভাবে জানাই। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। ধন্যবাদ সবাইকে। আমরা কথা বলছিলাম যুক্তরাজ্য বিএনপি নেতৃত্বের সাথে। আচ্ছা, প্রচুর মানুষ রয়েছেন এখানে। ভাই খালি ফোন আসতেছে তো, ফোন আপনার অফিস থেকে ফোন আসতেছে, এখন আমার ডিস্টার্ব হয়ে গেল। ভাই আমি লাইভে দেখতেছি। ভালো একটা খবর বাংলাদেশের আজকের এই এবং যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর আহমেদ আসলে আপনারা একটু সাইড দেন, একটু সাইড দেন প্লিজ। বুঝলাম না, কোনো বান্দার ইন্টারভিউ নেই মনে হয়, কোনো বান্দারই নেই। একদিক থেকে আর দিকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।
ধন্যবাদ। আজকে বাংলাদেশের আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে আজকে সাক্ষাতে বসেছেন। এইমাত্র উনি ঢুকলেন। আপনারা দেখছেন, আশা করছি আমরা আজকের এই সভাটি, আজকের এই বসাটি অত্যন্ত সুফল বয়ে আনবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য, বা জাতীয়তাবাদের জন্য, বাংলাদেশের ইসলামী মূল্যবোধের চিন্তা ভাবনায়। যাই হোক, আর ধন্যবাদ। আপনারা দেখেছেন যে এই যে আজকের যে ঐতিহাসিক যে বসা হয়েছে, এই বসার মাধ্যমে বাংলাদেশের আগামীর নির্ধারণ করবে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা। আর আমার বিশ্বাস এই বসাটি একটি মাইল ফলক হয়ে থাকবে আগামীর বাংলাদেশের পথ চলার জন্য, রাজনৈতিক পটভূমির জন্য, এবং অচিরেই যেন তত্ত্বাবধায়ক সরকার একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার দায়ভার বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষের ভোটের অধীনে নির্বাচিত সরকারের হাতে বুঝিয়ে দেয়, এটাই প্রত্যাশা রইল। ধন্যবাদ। আমরা যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক এবং তারেক রহমানের একান্ত সচিব, ওনারা নেতাকর্মীর সাথে সাক্ষাৎ করছেন এবং অভিনন্দন জানাচ্ছেন। ধন্যবাদ। বাইগুলো ছাড়াও ধন্যবাদ। আজকে বাংলাদেশের কর্ণধারের উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব এইমাত্র হোটেলে এসে পৌঁছেছেন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সাথে যে একটি বিশেষ সাক্ষাৎ হবে, যে সাক্ষাতের মাধ্যমে আগামীর বাংলাদেশ নির্মাণের একটি শক্ত পরিকল্পনা রচিত হবে এবং যার মাধ্যমে বাংলাদেশের একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটি সরকার প্রতিষ্ঠিত হবে। এই প্রত্যাশায় আজকের এই বৈঠক। আর ইনশাল্লাহ বাংলাদেশের মাটি ও মানুষের সাথে জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রামে আছেন এবং থাকবেন। ধন্যবাদ। আমি কতটা ক্লিয়ার বুঝতে পারি নাই ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এবং আর ভিতরে আমরা চেষ্টা করবো আপনাদেরকে বৈঠক শেষ হওয়ার পরই বিস্তারিত জানানো। প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে থাকেন। সবচেয়ে বড় যে রাজনৈতিক পুরস্কার পড়েছে, আমরা সেই দলের প্রধান চারদিকেই লোকজন রয়েছেন। মিডিয়াকে একটি জায়গায়, নির্দিষ্ট জায়গায় সিকিউরিটিরা দিয়েছেন, যার কারণে আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখাতে পারছি না। দেখতে পাচ্ছেন যে এই হোটেলেই তাদের বৈঠকটি চলছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকটি চলছে। প্রচুর মানুষ রয়েছেন এখানে। সময় যত গড়াচ্ছে মানুষের সংখ্যা ততই বাড়ছে। আমরা এই বৈঠক থেকে আপনি প্রত্যাশা করছেন? তারা সকলেই প্রত্যাশা করছেন এই বৈঠক থেকে প্রত্যাশা করছেন জনগণের এই বিষয়ে। আপনারা জানেন যে আমাদের মহান আজকের এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকটি নিয়ে মানুষ আজ থেকে বাংলাদেশ খুবই উৎফুল্ল এবং তারা প্রত্যাশা করেন যে এখান থেকে
বৈঠকের পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টে হবে আগামী নির্বাচন ডিসেম্বরের ভিতরে এবং দেশের বাংলাদেশে যারা তারেক রহমান নেতৃত্বে শান্তি শৃঙ্খলা এবং আগামী দিনের পরিকল্পনা এটাই এই বৈঠক থেকে আসবে বলে প্রত্যাশা করছেন নেতা কর্মীরা। আমরা ছাত্র জনতার মাধ্যমে আমরা শেখ হাসিনা কি প্রত্যাশা করছেন ছোট করে শুনছিলেন বলে মিটিং এখানের মধ্যে যে হাজার হাজার বাংলাদেশি কমিউনিটির লোকজন বিএনপির নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে, যেহেতু এখানে মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এখানে মধ্যে মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছেন। এই মিটিং নিয়ে শুধু আমরা না, সমগ্র জাতি অপেক্ষা করতেছে আগামী বাংলাদেশ কেমন হবে। আজকের এই মিটিং থেকে একটা ডিসিশন আসবে। গতকালকে যুক্তরাজ্যে এসেছি, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে আজকের একটি এই ঐতিহাসিক মুহূর্তে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। এটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। আমি আশা করি যে আজকের এই ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে দেশ ও জাতি আগামী দিনের একটা পরিষ্কার সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবে এবং অচিরেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ডেট ঘোষণা করা হবে ডিসেম্বরের মধ্যেই। আমি আশা করি সেটা হবে এবং আমাদের যে রাষ্ট্রনায়ক, আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন এই প্রত্যাশা রাখি। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কথা বলছিলাম বিএনপি নেতাদের সাথে, তাদের সবারই প্রত্যাশা এবং আবার সেই প্রায় ৫৩ বছর পরে আমরা তার থেকে একটু জানতে চাই যে আসলে এই বৈঠকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন এবং তারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন যে যখন এই বৈঠকটি শেষ হয় এবং তারা তাদের প্রত্যাশাটা রয়েছে নির্বাচন নিয়ে ডিসেম্বরের মধ্যে। বিএনপির দাবিটা সবথেকে গুরুত্বপূর্ণ যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে যে তারা নির্বাচনে ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়। তবে আজকের এই দুই নেতার গুরুত্বপূর্ণ এই বৈঠক থেকেই আসলে কি ফলাফল আসে সেটা আরো কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা মনে করেন যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। এই বিশৃঙ্খল অবস্থানটা যখন দুই নেতার বৈঠকে এটা শুরু হবে এবং নির্বাচন ঘোষণা দিলেই, ডিসেম্বরের ভিতরে নির্বাচন ঘোষণা দিলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে তারা মনে করে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রচুর সংখ্যক নেতাকর্মী যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসেছেন, তারা খুবই উৎফুল্ল। প্রিয় নেতা, আসলে দীর্ঘদিন পর তাদের প্রিয় নেতাকে তারা এখানে বৈঠকে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠকে তারা অভিনন্দন জানাতে আসতে পেরে তারা খুবই উৎফুল্ল এবং তারা এখানে যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হবে তারা সেখানে অবস্থান করবে। আপনারা জানেন যে এই আজকে শুক্রবার এবং এই কিছুক্ষণ পরে নামাজের শুক্রবারের নামাজ রয়েছে, কিন্তু তারপরও মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা বৈঠক শেষে কি ফলাফল নিয়ে আসেন বা কি ফলাফল আসে এই বৈঠক থেকে সেটার জন্য। প্রচুর সিকিউরিটি রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা যারা এই এলাকায় যাতে
মানুষ বিশৃঙ্খলা না করে, যাতে মানুষ চলাচলে, গাড়ি চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য তারা অবস্থান নিয়েছেন এবং